নমস্কার, টার্গেটের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা এই চ্যানেলের মাধ্যমে সরকারি চাকরির পরীক্ষার উপযোগী অঙ্ক এবং জিকের ক্লাস করব। অঙ্কের জন্য আমরা ফলো করব ছায়াপ্রকাশনীর কম্পিটিটিভ ম্যাথ চ্যালেঞ্জার অর্থাৎ সুবীর দাস স্যারের বইটি। অঙ্কে প্রতিটি অধ্যায়ভিত্তিক কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে সঙ্গে আমরা একই সঙ্গে এক্সাম হল অ্যাপ্রোচ অর্থাৎ বেসিক প্লাস অ্যাডভান্স আমরা একসঙ্গে শিখব, যাতে শর্ট ট্রিক্সের মাধ্যমে পরীক্ষার হলে অল্প সময়ে অঙ্কগুলো করে ফেলা যায়। সমস্ত চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করব। জিকেতে আমরা প্রতিটি ক্লাসে সাবজেক্টগুলি ডিটেলসে পড়ব। আমাদের যে মোট 6টি সাবজেক্ট রয়েছে, হিস্ট্রি, কনস্টিটিউশন, জিওগ্রাফি, ইকোনমিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, আমরা 6টি সাবজেক্টই ডিটেলসে পড়ব এবং প্রত্যেকটি ক্লাসের শেষে আমাদের টেলিগ্রাম চ্যানেলে হ্যান্ড রিটেন নোটস থাকবে। সেটা দেখে দেখে তোমরা বাড়িতে নিজস্ব নোট বানিয়ে নেবে। সাবজেক্ট সম্পূর্ণ শেষ করার পর আমরা প্রতিটি সাবজেক্টে বাছাই করা এমসিকিউ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের থাম্বনেলেও রয়েছে। এছাড়া তোমরা আমাদের ফেসবুকে ফলো করতে পারো। টেলিগ্রামে বা ফেসবুকে গিয়ে টার্গেট নবদ্বীপ বলে সার্চ করলে আমাদের পেজ অথবা টেলিগ্রাম চ্যানেলটি দেখতে পাবে। এছাড়াও আমরা ডেসক্রিপশনে দুটো চ্যানেলের লিঙ্কই দিয়ে দেবো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। নমস্কার, আমাদের আজকের বিষয় নল ও চৌবাচ্চা। আমরা এর আগের 3টি ক্লাসে সময় ও কার্য চ্যাপ্টারটি শেষ করেছি। নল চৌবাচ্চার অঙ্কগুলি প্রায় একই রকম। সুবীর দাস স্যারের বইয়ে এই চ্যাপ্টার থেকে মোট 40টি অঙ্ক রয়েছে। এই 40টি অঙ্ক আমরা দুটো পার্টে শেষ করার চেষ্টা করব। প্রথম অঙ্কটা কী রয়েছে? একটি খালি চৌবাচ্চা এ এবং বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টা এবং 45 ঘন্টায় পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। আচ্ছা, এই অঙ্কগুলো আমরা মনে করো ছোটোবেলায় কীভাবে করতাম, আগের চ্যাপ্টারেই দেখেছি আমরা যে 30 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করবে 1/এর 30। ঠিক সেম প্রসেসে 45 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করবে 1/এর 45। এবার 1 ঘন্টায় কতটা করবে, এই দুটোকে আমরা যোগ করে দেবো, উল্টে দেবো, সময় বেরিয়ে যাবে। যাই হোক, এই প্রসেসে এখন আমরা করিনি। আগের চ্যাপ্টারে আমরা শিখিয়েছিলাম এটা কি, এফিসিয়েন্সি বা ক্ষমতা বের করে অঙ্কগুলো কীভাবে করব। তাহলে যদি দেখিয়ে এ কাজটি করে 30 ঘন্টায়, বি কাজটা করবে 45 ঘন্টায়, একই কাজ। এবার এই দুটো লসাগু করে দেবো। লসাগু কত? 30 আর 35 লসাগু 90। তাহলে আমরা বলতে পারি টোটাল কাজ 90 ইউনিট। এবার 30 ঘন্টায় এ করে 90 ইউনিট, তাহলে 1 ঘন্টায় করবে 3 ইউনিট। বি 35 ঘন্টা করে 90 ইউনিট, 1 ঘন্টায় করবে 2 ইউনিট। দুজন মিলে একসঙ্গে বলেছে কাজটা করবে, তাহলে একসঙ্গে 5 ইউনিট। ওকে, তার মানে আমরা বলতে পারি যে 1 ঘন্টায় 5 ইউনিট জলপূর্ণ হয়। আর আমাদের আছে কত ইউনিট টোটাল? 90 ইউনিট। তার 90 ইউনিট কত ঘন্টায় হবে? 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে 18 ঘন্টায়। সেম আগের মতোই, আগের চ্যাপ্টারে যে অঙ্কগুলো করেছিলাম সেম অঙ্ক। আশা করি তোমাদের সবার মনে আছে। একই প্রসেসে অঙ্কগুলো করব। ওখানে শুধু সময় আর কাজ দিয়েছিল, এখানে সময়ে ওই সময়টাতে কী করছে, ওই কাজ যেটা বলে দিয়েছে, কী কাজ? জলপূর্ণ করছে। চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 6 মিনিট ও 3 মিনিটে খালি হয়। আগের অঙ্কটা ছিল পূর্ণ হয়, এটা রয়েছে খালি হয়, কিন্তু কাজ সেই একই। নল দুটি একসাথে খুলে দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। আগেরটা ছিল কতক্ষণে পূর্ণ হবে, এবার খালি হবে। একই অঙ্ক, শুধু আগেরটা ছিল পূর্ণ হবে, এটা খালি হবে। চলো অঙ্কটা দেখি। তাহলে দুটি নল, এখানে এ বি নাম দেয়নি, যাই হোক আমি এ বি লিখছি না, আশা করি তোমরা এখানে বুঝতেই পারবে। তাহলে একটা 6 মিনিটে, একটা 3 মিনিটে খালি করে। এলসিএম কী হবে, লসাগু কী হবে? 6। তাহলে এটা হবে 1 ইউনিট, এটা হবে 2 ইউনিট। তোমরা সুবিধার জন্য এবি নামও দিয়ে দিতে পারো। যাই হোক, তাহলে মোট দুটো মিলে একসাথে বলেছে, একসাথে বলেছে, তাহলে একসাথে কত ইউনিট? 3 ইউনিট। আচ্ছা, তাহলে 3 ইউনিট যদি 1 মিনিটে হয়, 1 মিনিটে যদি 3 ইউনিট হয়, তাহলে 6 ইউনিট কতক্ষণে করবে? 2 মিনিটে। একদম একই অঙ্ক, পাতি অঙ্ক। চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? একই অঙ্ক সেই, চলো দেখি। তাহলে প্রথমটি 12 ঘন্টায় পূর্ণ করে, পরেরটা 8 ঘন্টায়। দুটোর এলসিএম কত? 24 ইউনিট। তাহলে 24 ইউনিট আমার পুরো ক্ষমতা। তাহলে প্রথমটির এফিসিয়েন্সি কত? 2 ইউনিট, পরেরটি 3 ইউনিট। আচ্ছা, দুজন মিলে একসঙ্গে কত করবে? 5 ইউনিট কাজ করবে। আচ্ছা, 5 ইউনিট ক্ষমতা। 5 ইউনিট কতক্ষণ খুলে রেখেছে? 2.5 ঘন্টা, অর্থাৎ 12.5 ইউনিট কাজ হবে।
12.5 ইউনিট কাজ হবে। এটা যদি ভগ্নাংশ তুমি 12.1/2 লিখতে পারো, যাই হোক 12.5 ইউনিট কাজ হবে। তাহলে চৌবাচ্চার কত অংশ পূরণ? 12.5 ইউনিট আউট অফ 24 ইউনিট। 12.5 আউট অফ 24। আচ্ছা অপশানে দেখি। আচ্ছা দেখো এই যে অপশানে প্রথম অপশানটা দেখো কী আছে, 25/48। এটাকে পয়েন্টে আছে, চলো পয়েন্টটাকে তুলি। ওপরে 2 দিয়ে গুণ, নিচেও 2 দিয়ে গুণ, লব আর হরে, তাহলে হচ্ছে আমাদের 25/48। তাহলে এই আমাদের উত্তর। নেক্সট অঙ্কে যাওয়া যাক। অঙ্কটা একবার দেখে নাও কেউ। একই অঙ্ক, কিচ্ছু নেই, বলেছে 2.5 ঘন্টা খুলবে, 2.5 ঘন্টা খোলা থাকবে নল দুটো। তাহলে 5 ইউনিট করে 2.5 ঘন্টা মানে 12.5 ইউনিট। 24 ইউনিটের মধ্যে 12.5 ইউনিট পয়েন্টে রাখলাম না, পয়েন্ট 2 দিয়ে গুণ করলাম, পয়েন্ট ভেঙে গেল, তাহলে 25/48 হয়ে গেল। চলো পরের অঙ্কে যাওয়া যাক। একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। দেখো আগে যে অঙ্কগুলো আমরা করছিলাম, এই অঙ্কে হয় 2টি নল দিয়ে একসঙ্গে পূর্ণ হচ্ছিল বা 2টি নল দিয়ে খালি হচ্ছিল। এই অঙ্কটা কী বলেছে, যে একটি নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হচ্ছে, অপর একটি নল দিয়ে 50 মিনিটে খালি হচ্ছে। একই রকম অঙ্ক, শুধু একটু দেখে নাও কী করতে হবে। এ নলের 25 মিনিটে পূর্ণ করে, বি নল 50 মিনিটে খালি করে। ওকে, দুটো নলের মধ্যে এলসিএম 50, তাহলে এ নলের এফিসিয়েন্সি বা ক্ষমতা 2 ইউনিট, বি নলের ক্ষমতা 1 ইউনিট। তার মানে দেখো 2 ইউনিট পূর্ণ হচ্ছে আর প্রতি মিনিটে 1 ইউনিট করে খালি হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে 1 মিনিটে আদতে কী হচ্ছে, 1 ইউনিট করে পূর্ণ হচ্ছে না। 1 মিনিটের মধ্যে, ওই 1 মিনিটের মধ্যেই 2 ইউনিট পূর্ণ হচ্ছে আর 1 ইউনিট খালি হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি 1 ইউনিট করে পূর্ণ হচ্ছে না। এবার যদি 1 ইউনিট করে পূর্ণ হয়, যদি 1 ইউনিট করে পূর্ণ হয় তাহলে 1 মিনিটে 1 ইউনিট, তাহলে মোট কত ক্ষমতা, মোট কত 50 ইউনিট। তাহলে 50 ইউনিট পূর্ণ হতে 1 ইউনিট করে যদি প্রতি মিনিটে পূর্ণ হয়, 50 ইউনিট পূর্ণ হতে 50 মিনিট সময় লাগবে। 50 ইউনিট পূর্ণ হতে 50 মিনিট। অঙ্কটা একবার দেখে নাও। 25 ইউনিট কী হয়, 25 মিনিটে কী হয়, পূর্ণ হয়, 50 মিনিটে খালি হয়। তাহলে ওর এফিসিয়েন্সি 2, ওর এফিসিয়েন্সি 1। ওকে, তাহলে 2 ইউনিট করে পূর্ণ হয় আর সেই 1 মিনিটের মধ্যেই 1 ইউনিট করে খালি হয়। তাহলে আলটিমেটলি কী হচ্ছে, 1 ইউনিট করে পূর্ণ হচ্ছে না। তাহলে প্রতি মিনিটে 1 ইউনিট করে যদি পূর্ণ হয়, 50 ইউনিট পূর্ণ হতে সময় লাগবে 50 মিনিট। দ্যাটস আওয়ার অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। একটি পূর্ণ চৌবাচ্চা 2টি নল দিয়ে যথাক্রমে 40 মিনিট ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। ওকে, এখানে দুটোই খালি করবে, কিন্তু প্রথমটা 10 মিনিট খোলা রাখবে, তারপরে দ্বিতীয়টা খুলবে। চলো দেখি। প্রথমটি 40 মিনিটে পূর্ণ করে, পরেরটি 60 মিনিটে। ওকে, টোটাল ক্ষমতা 120, এফিসিয়েন্সি 3, এর এফিসিয়েন্সি 2, এরা একসাথে কত, একসাথে 5 ইউনিট। ওকে, ভালো কথা। এবার দেখি, বলেছে প্রথম নলটি 10 মিনিট খুলে রাখলো প্রথমে। তাহলে প্রথম নলটি যদি 10 মিনিট খুলে রাখে, তাহলে 3 ইউনিট করে 10 মিনিট মানে 30 ইউনিট পূর্ণ হয়ে গেছে। টোটাল কত, 120 ইউনিট। তার মধ্যে 30 ইউনিট প্রথমেই পূর্ণ হয়ে গেল, তাহলে বাকি রইল কত, রেস্ট 90 ইউনিট। এই 90 ইউনিট ওরা একসাথে করবে, রাইট? একসাথে কত, 5 ইউনিট। তাহলে যদি 90 ইউনিট একসাথে করে 5 ইউনিট করে যদি হয়, তাহলে কত মিনিট সময় লাগবে, 18 মিনিট সময় লাগবে। 18 মিনিট সময় লাগবে। তাহলে এখানে কি বলেছে, যে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। আচ্ছা, প্রথমে 10 মিনিট ছিল না যখন ও একা চলেছে, তাহলে এই 10 মিনিট প্লাস 18 মিনিট মানে 28 মিনিট মোট টাইম লাগছে। তাহলে আমাদের উত্তর 28 মিনিট। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। একটি চৌবাচ্চা 2টি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট আর 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় নল একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। এখানে দুটো পূর্ণ করছে এবং একটি খালি করছে। এখানে দেখো নলগুলির নাম দেওয়া নেই। আচ্ছা, আমি নাম দিয়ে নিলাম। প্রথমটা এ 10 মিনিটে পূর্ণ করে, পরেরটা বি 30 মিনিটে পূর্ণ করে, এরপর একটা সি এ 20 মিনিটে খালি করে। দেখো এবিসি আমি আমার মতো করে নাম দিলাম। তাহলে এ বি পূর্ণ করছে, সি খালি করছে। এলসিএম কত হবে এদের, 60। তাহলে এদের এফিসিয়েন্সি বেরিয়ে যাবে এবার 6 ইউনিট, 2 ইউনিট আর 3 ইউনিট। আচ্ছা, এদের মধ্যে এরা দুজন পূর্ণ করছে,
8 ইউনিট পূর্ণ করছে, আর 3 ইউনিট কী করছে, 3 ইউনিট খালি করছে। এ কী করছে, এ খালি করছে। তাহলে আলটিমেটলি 1 মিনিটে আমার পূর্ণ হচ্ছে কত? 1 মিনিটে আমার পূর্ণ হচ্ছে 5 ইউনিট। এই 5 ইউনিটটা কী হচ্ছে, পূর্ণ হচ্ছে। 5 ইউনিটটা পূর্ণ হচ্ছে 1 মিনিটে 5 ইউনিট। 8 ইউনিট পূর্ণ হচ্ছে, 3 ইউনিট খালি হচ্ছে। তাহলে আলটিমেটলি 5 ইউনিট আমার পূর্ণ হচ্ছে। তাহলে সময় কতক্ষণ লাগবে? তাহলে 1 মিনিট যদি 5 ইউনিট হয়, তাহলে 60 ইউনিট পূর্ণ হতে 12 মিনিট সময় লাগবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে অঙ্কটা একবার দেখে নাও। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ করে। বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? কিছুই অঙ্কটা চলো দেখি। এ আর বি পূর্ণ করে 12 মিনিটে, এ একা পূর্ণ করে 15 মিনিটে। দুজনের মধ্যে টোটাল কত, এলসিএমটা 60। তাহলে এর এফিসিয়েন্সি 5, বি এর হচ্ছে গিয়ে 4। ঠিক আছে, তাহলে যদি এ আর বি মিলে 5 হয় আর এর একা 4 ইউনিট হয়, তাহলে আমি বলতে পারি যে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট। 5 - 4 1 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি 1 মিনিটে পূর্ণ করে, তাহলে 60 ইউনিট পূর্ণ করতে লাগবে 60 মিনিট সময়। আর 60 মিনিট মানে আমরা জানি 1 ঘন্টা। তাহলে উত্তরটা কতই হবে আমাদের? 1 ঘন্টায় পূর্ণ হবে যদি বি একা পূর্ণ করতে চায়। কিছুই নেই অঙ্কটা। চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চা জলাশয়ে ছিদ্র থাকায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় নেয়। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? দেখি অঙ্কটা। ধরলাম নল দিয়ে কতক্ষণে পূর্ণ হচ্ছে, 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে। আচ্ছা, যখন ছিদ্র থাকছে, ছিদ্র সহ কী হচ্ছে, 10 + 5 ঘন্টা সময় লাগাচ্ছে, তাই তো? কিছুটা জল বেরিয়ে যাচ্ছে, 5 ঘন্টা বেশি সময় লাগছে। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ছিদ্র ছাড়া হচ্ছে কি 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে, ছিদ্র সহ 5 ঘন্টা বেশি, অর্থাৎ 15 ঘন্টা। এফিসিয়েন্সি কত? 30। টোটাল কাজ 30। তাহলে এফিসিয়েন্সি যদি ছিদ্র ছাড়া হয় তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 3, আর ছিদ্র সহ হচ্ছে এফিসিয়েন্সি 2, তাই না? অর্থাৎ দেখো, ছিদ্র না থাকলে 3 ইউনিট পূর্ণ হচ্ছে, আর ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাওয়ার ফলে 2 ইউনিট পূর্ণ হচ্ছে। তাহলে আমি বলতে পারি ছিদ্র দিয়ে প্রতি ঘন্টায় 1 ইউনিট জল পড়ে যাচ্ছে, কারণ ছিদ্র ছাড়া 3 ইউনিট জল পূর্ণ হয়, ছিদ্র সহ 2 ইউনিট জল পূর্ণ হয়। তাহলে এই যে মাঝখানের ডিফারেন্সটা 1 ইউনিট, তাহলে প্রতি ঘন্টায় 1 ইউনিট করে জল বাইরে পড়ে যাচ্ছে না ছিদ্র থাকার জন্য। এবার বলছে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে? পূর্ণ চৌবাচ্চাটা কত? 30 ইউনিট। তাহলে যদি 1 ইউনিট 1 ঘন্টায় পড়ে যায় জল, তাহলে পুরো জলটা 30 ইউনিট জল পড়তে কতক্ষণ সময় লাগবে? 30 ঘন্টা সময় লাগবে না? আমরা একবার দেখে নাও। ছিদ্র ছাড়া 10 ঘন্টায় পূর্ণ হয়, ছিদ্র সহ 15 ঘন্টায় পূর্ণ হয়, এফিসিয়েন্সি 30। তাহলে ছিদ্র ছাড়া 3 ইউনিট জল পূর্ণ হয় প্রতি ঘন্টায়, আর ছিদ্র সহ প্রতি ঘন্টায় 2 ইউনিট। তার মানে 1 ইউনিট জল পড়ে যাচ্ছে না। তাহলে 1 ঘন্টায় যদি 1 ইউনিট জল পড়ে যায়, তাহলে মোট 30 ইউনিট জল পড়তে কতক্ষণ সময় লাগবে? 30 ঘন্টা সময় লাগবে। ওকে, নেক্সট অঙ্কে যাওয়া যাক। বুঝতে না পারলে তোমরা আবার পেছনে গিয়ে দেখে নিও। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিট সময় লাগে। ওকে, জল প্রবেশ না করলে 5 মিনিট সময় লাগছে, জল প্রবেশ করলে 10 মিনিট সময় লাগছে। মোট 10, এফিসিয়েন্সি 2 ইউনিট জল প্রবেশ না করলে, আর জল প্রবেশ করলে 1 ইউনিট। তার মানে জল প্রবেশ না করলে 2 ইউনিট করে খালি হচ্ছে, জল প্রবেশ করলে 1 ইউনিট করে খালি হচ্ছে। তাহলে প্রতি মিনিটে কত ইউনিট জল প্রবেশ করছে? 1 ইউনিট। 2 ইউনিট খালি হয়, আর জল প্রবেশ করলে 1 ইউনিট খালি হয়। তার মানে 1 ইউনিট করে জল প্রবেশ করছে প্রতি মিনিটে। অঙ্কে আমায় বলে দিয়েছে প্রতি মিনিটে
লিটার জল পূর্ণ হয়, প্রবেশ করে। তাহলে আমি বলতে পারি যে 1 ইউনিট সমান সমান 6 লিটার। আচ্ছা, মোট ক্ষমতা কত? 10 ইউনিট না? তাহলে 10 ইউনিট সমান সমান 60 লিটার। অঙ্ক শেষ। চলো তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। ABC তিনটি একত্রে একটি নল একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। A আর B পৃথকভাবে যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ করে। C নল কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে? চলো দেখি। A B C 5 মিনিটে পূর্ণ করে, A 15 মিনিটে, B 20 মিনিটে। মোট LCM 60। তাহলে ABC একত্রে এফিসিয়েন্সি কত? 12, A এর 4 আর B এর 3। তাহলে যদি ABC একত্রে 12 হয়, A আর B এর 4 আর 3 অর্থাৎ মোট 7 হয়, তাহলে বাকিটাই হচ্ছে C এর। তাহলে তিনজনের মিলে একত্রে A প্লাস B প্লাস C একত্রে হচ্ছে 12 ইউনিট, A প্লাস B হচ্ছে 7 ইউনিট। তার মানে শুধু C একা পড়ে আছে, C এর হচ্ছে 5 ইউনিট। আচ্ছা, তো 5 ইউনিট করে 1 মিনিটে, 60 ইউনিট করবে 12 মিনিটে। অঙ্ক শেষ। নেক্সট অঙ্কে যাই আমরা। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি লাগে। অর্থাৎ ছিদ্র ছাড়া পূর্ণ হয় 10 ঘন্টায়, আর ছিদ্র থাকলে পূর্ণ হয় 12 ঘন্টায়। LCM 60, এফিসিয়েন্সি ছিদ্র ছাড়া 6, ছিদ্র সহ 5। তাহলে আমি দেখো তো, আমি বলতে পারি যে প্রতি ঘন্টায় 1 ইউনিট জল ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ ছিদ্র ছাড়া 6 ইউনিট জল পূর্ণ হয়, ছিদ্র সহ 5 ইউনিট পূর্ণ হয় প্রতি ঘন্টায়। তাহলে 1 ইউনিট করে জল বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে 1 ইউনিট জল যদি 1 ঘন্টায় বেরিয়ে যায়, তাহলে মোট তো 60 ইউনিট। তাহলে সম্পূর্ণটা অর্থাৎ 60 ইউনিট কত ঘন্টায় বেরোবে? 60 ঘন্টায় বেরিয়ে যাবে না? একদম পাতি অঙ্ক, নর্মাল অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি তার 10 মিনিটে জলপূর্ণ হবে? চলো আগেই আমরা বসিয়ে দিই। প্রথমটা 20 মিনিট, পরেরটা 30 মিনিট। টোটাল এফিসিয়েন্সি LCM 60। তাহলে প্রথমটির এফিসিয়েন্সি কত? 3, পরেরটার এফিসিয়েন্সি 2। তাহলে একসঙ্গে কত? একসঙ্গে 5 ইউনিট। একসঙ্গে ক্ষমতা হচ্ছে 5 ইউনিট। এবার অঙ্কটা কী বলেছে দেখা যাক। বলেছে নল দুটি একসঙ্গে কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে। আচ্ছা, প্রথম নলটা যদি বন্ধ করা হয় তাহলে দ্বিতীয় নলটা একা চলবে। আচ্ছা, দ্বিতীয় নলটা কি 10 মিনিট জলপূর্ণ, তাহলে দ্বিতীয় নলটা 2, এটা 10 মিনিট, মানে 20 ইউনিট কাজ করেছে দ্বিতীয় নল একা। তাহলে একসঙ্গে কতটা কাজ করেছে? একসঙ্গে কাজ করেছে 60 - 20, অর্থাৎ 40 ইউনিট কাজ একসঙ্গে করেছে। আচ্ছা, একসাথে কত? 5 ইউনিট প্রতি মিনিটে। তাহলে 40 ইউনিট কাজ করবে 8 মিনিটে। আচ্ছা, অঙ্কে আমায় কী চেয়েছে? বলছে নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে। আচ্ছা, কতক্ষণ পর? তার মানে 8 মিনিট একসঙ্গে যেহেতু কাজ করেছে, তাহলে 8 মিনিট পর। অথবা উত্তর কত? 8 মিনিট। ওকে, ডি অ্যান্সার আমার 8 মিনিট। 8 মিনিট তারা একসঙ্গে কাজ করেছে, তারপরে 10 মিনিট দ্বিতীয় নলটা একা কাজ করেছে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো, একই রকম অঙ্ক। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট, 30 মিনিট আর 20 মিনিটে খালি করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে? একই অঙ্ক, আগেরটা 10 মিনিট ছিল, এটা 15 মিনিট দিয়েছে। আচ্ছা, এফিসিয়েন্সি কত? আচ্ছা, নল দুটোর আমি নাম দিয়ে দিচ্ছি, A আর B। আচ্ছা, A নল দিয়ে কি 30 মিনিটে খালি হয়, B নল দিয়ে 20 মিনিটে খালি হয়। মোট এফিসিয়েন্সি 60, এর এফিসিয়েন্সি কত? 2, B এর 3। আচ্ছা, একসঙ্গে কত? 5 ইউনিট। আগেরটার মতোই সেম। আচ্ছা, এবার কি বলেছে? দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটি বন্ধ করলো। আচ্ছা, দ্বিতীয় নলটা বন্ধ করলে কে চলবে? শুধু প্রথম নল চলবে। কত মিনিট? 15 মিনিট। তার মানে 30 ইউনিট কাজ প্রথম নলটি একা করেছে, অর্থাৎ A, আমি যেটাকে নাম দিয়েছি A 30 ইউনিট কাজ করেছে। তার মানে A আর B একত্রে
বাকি কাজটা করবে, অর্থাৎ 60 মাইনাস 30, 30 ইউনিট কাজ এ আর বি একত্রে করেছে। আচ্ছা, একত্রে কত ইউনিট কাজ করে? 5 ইউনিট। তাহলে এ আর বি যদি 5 ইউনিট কাজ 1 মিনিটে করে, 30 ইউনিট কাজ করবে 6 মিনিটে। ওকে, তাহলে উত্তর আমার 6 মিনিট। আগেরটার মতো সেম অঙ্ক, 12 নম্বর অঙ্ক যেটা করলাম, একদম সেম টু সেম অঙ্ক। আচ্ছা, মনে রাখবে এ আর বি কিন্তু আমি নিজের মতো করে নাম দিয়েছি, এটা কিন্তু অঙ্কে বলে দেয়নি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এনল বিনলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ যদি ক্ষমতা বা এফিসিয়েন্সির কথা বলি, এনল বিনলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এনল বিনলের 4 গুণ, অর্থাৎ এর ক্ষমতা যদি 4 হয়, বি এর তাহলে 1, বি এর 4 গুণ, এনল বিনলের 4 গুণ। আচ্ছা, ক্ষমতার উল্টো কি হয়? সময়। আমরা জানি ক্ষমতার উল্টো সময় হয়। তাহলে যদি সময় এনলের যদি 1 ঘন্টা লাগে, বিনলের লাগবে 4 ঘন্টা। ভালো কথা। এবার বলছে একটি খালি চৌবাচ্চা এনল 15 মিনিটে জলপূর্ণ করে। আচ্ছা, তার মানে এ যদি 15 হয়, বি কত হবে? 60। এ 15, বি 60। আচ্ছা, এবার বলছে এরা একত্রে কত করবে, চলো দেখি। আচ্ছা, এ করে 15 ইউনিট 15 মিনিটে, বি করে 60 মিনিটে, মোট 60। এবার আমরা করতে পারি এ এর 4, বি এর 1, যেটা আমরা আগেও বের করেছিলাম সময়টা, ক্ষমতা আমরা আগেও বের করেছিলাম। এ ইস টু বি হচ্ছে 4:1। দেখো এ এর ক্ষমতা কত? 4 ইউনিট, বি এর 1 ইউনিট, মানে দুজনের একত্রে 5 ইউনিট। তাহলে সময় কতক্ষণ লাগবে? সময় লাগবে 12 মিনিট। দেখে নাও অঙ্কটা একবার। এনল বিনলের 4 গুণ ক্ষমতা, অতএব এ আর বি এর ক্ষমতার অনুপাত হচ্ছে 4:1। সময় তাহলে উল্টো 1:4। আচ্ছা, তাহলে এনল যদি 15 মিনিট লাগে, বি এর 60 মিনিট, দুজনের মিলে মোট 60। এলসিএম এফিসিয়েন্সি ইন্ডিভিজুয়ালি আমরা আগেও বের করেছিলাম 4:1। তাহলে 4:1 যদি হয়, তাহলে মোট কত? 5। তাহলে 60/5 মানে 12 মিনিট। নেক্সট অঙ্কে যাওয়া যাক। এনল বিনলের 3 গুণ ক্ষমতা। একদম আগের মতো অঙ্ক, ঠিক আছে? আমি লিখে দিলাম সেম অ্যাজ 14। তোমরা নিজেরা ট্রাই করে উত্তরটা আমায় বলবে। চলো নেক্সট অঙ্কের দিকে এগোই। এনল বিনলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বিনল দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, এনলের তার থেকে 12 মিনিট কম সময় লাগে। দেখো আগের মতোই অঙ্কটা, জাস্ট এখানে একটু চেঞ্জ আছে যে 12 মিনিট কম সময় লাগে, তাই তো? দেখি তাহলে এনল বিনলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, ক্ষমতা যদি বলি, তাহলে এ ইস টু বি যদি ক্ষমতা বলি, তাহলে এনল বিনলের 3 গুণ, অর্থাৎ 3:1 হচ্ছে ক্ষমতা। এটা হচ্ছে ক্ষমতা, তাই তো? তাহলে ক্ষমতা যদি এটা হয়, সময় কত হবে? সময়ের অনুপাত হবে 1:3, ক্ষমতার উল্টো। আচ্ছা, এবার কি বলেছে? একটি খালি চৌবাচ্চা বিনলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, এনলের তার থেকে 12 মিনিট কম সময় লাগে। তার মানে এই যে ডিফারেন্সটা অর্থাৎ ডিফারেন্স কত? এখানে 2 এর ডিফারেন্স। 2 = 12 মিনিট, 2 = 12 মিনিট। ওকে, এবার কি বলছে? একত্রে। তাহলে আগে ইন্ডিভিজুয়ালি সময়টা বের করি। 2 = 12 মিনিট, 1 = তাহলে 1 = 6 মিনিট, আর 3 = 18 মিনিট। তাহলে ইন্ডিভিজুয়ালি এ আর বি এর সময় বেরিয়ে গেছে। তাহলে চলো আমরা এবার কী করতে পারি? আমরা এবার এদের নর্মাল অঙ্ক করব। এর সময় লাগছে 6 মিনিট, বি এর সময় লাগছে 18 মিনিট, টোটাল হচ্ছে গিয়ে 18, 3 আর 1। এই ক্ষমতাটা আমরা আগেও বের করেছি, এখানে বের করেছিলাম আগেই। তাহলে 3 আর 1 4, তাহলে মোট সময় লাগবে 18/4। আর 18/4 মানে ভেঙে দেয় এবার, 4 × 16 পূর্ণ, 2 × 4 বা 1 × 2 বা 4.5 মিনিট হচ্ছে আমাদের উত্তর। একই রকম অঙ্ক দেখো, শুধু কী হয়েছে যে এনল তার থেকে 12 মিনিট কম সময় নেয়, অর্থাৎ সময়ের ডিফারেন্সটা হচ্ছে গিয়ে 12। আমি দেখতে পাচ্ছি 2 ইউনিট = 12, 1 ইউনিট = 6 মিনিট, 3 ইউনিট = 18 মিনিট। সময় পেয়ে গেলাম আমরা।
আর ক্ষমতা আমরা আগেই বের করেছিলাম, বা আর একবার করে নিতে আমাদের অসুবিধা নেই, বেরিয়ে গেল মোট 18, দুজনের এক হচ্ছে 4 এফিসিয়েন্সি। ওকে, 4.5 মিনিট। নেক্সট অঙ্কে যাই। এনল বিনলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বিনল দ্বারা খালি হতে যে সময় লাগে এনল খালি হতে থেকে 15 মিনিট। একদম আগের মতো সেম অঙ্ক বলছে এনল বিনলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, তার মানে ক্ষমতার উল্টো সময়, তাই তো? তাহলে A:B যদি আমরা ডাইরেক্ট সময়টা করছি, সময়টা কী হবে? এনল যদি বিনলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন হয় তাহলে এ এর ক্ষমতা 4, বি এর ক্ষমতা 1, তাহলে সময় হবে এ এর হচ্ছে 1 হলে বি এর 4। ডিফারেন্স কত? 3 = কী বলেছে? 15 মিনিট। তাহলে 1 = 5 মিনিট। তার মানে আমি বলতে পারি যে এনলের সময় লাগবে 5 মিনিট, বিনলের সময় লাগবে 20 মিনিট। ঠিক আছে, টোটাল 20, এলসিএম, এফিসিয়েন্সি 4 আর 1, আমরা আগেই বলেছিলাম ক্ষমতা 4:1। আচ্ছা, তাহলে কতক্ষণ সময় লাগছে? ওদের মোট দুজনের সঙ্গে একসঙ্গে এফিসিয়েন্সি কত? দুজনের একসাথে এফিসিয়েন্সি হচ্ছে 5 আর মোট হচ্ছে 20, তাহলে 5/20 মানে 4 মিনিট সময় লাগছে। 4 মিনিট, ডি হচ্ছে অ্যান্সার। একদম আগের মতো সেম অঙ্ক। কী বলে দিয়েছে? আমাকে বলেছে এনল বিনলের 4 গুণ ক্ষমতা, অর্থাৎ ক্ষমতা বলে দিয়েছিল, ক্ষমতা হচ্ছে 4:1 আর সময় হচ্ছে 1:4। তাহলে ডিফারেন্স 3 সমান বলে 15 মিনিট, 1 সমান 5 মিনিট। এই যে বলে দিয়েছে এনল দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট কম সময় লাগে, অর্থাৎ ডিফারেন্স, এদের সময় ডিফারেন্সটা হচ্ছে 15 মিনিট। তাই 3 সমান 15 মিনিট, 1 সমান 5 মিনিট। ওকে, তাহলে ইন্ডিভিজুয়ালি সময় বেরিয়ে গেল। সেখান থেকে আমরা কী করতে পারি? টোটালটা 20 ধরে নিলাম, 5 আর 20 এলসিএম 20, আগের মতো সেম অঙ্ক, আগেও করেছে অঙ্কগুলো। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এ:বি ট্যাপ একটি বালতিকে যথাক্রমে 8 ঘন্টা এবং 6 ঘন্টা জল পূর্ণ করতে পারে। ঠিক আছে, এ করবে 8 ঘন্টায়, বি করবে 6 ঘন্টায়। মোট এফিসিয়েন্সি 24, এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি 3 ইউনিট, বির ইন্ডিভিজুয়াল হচ্ছে 4 ইউনিট। এবার আর কি বলছে? এটা 3 ঘন্টায়, যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পর, 3 ঘন্টা একসঙ্গে কাজ করেছে, 7 ইউনিট কাজ একসঙ্গে করেছে 3 ঘন্টা ধরে, অর্থাৎ 21 ইউনিট কাজ এদের কমপ্লিট। তাহলে বাকি কাজ কী পড়ে থাকছে? বাকি কাজ পড়ে থাকছে 24 - 21, অর্থাৎ 3 ইউনিট কাজ পড়ে থাকবে। এবার কি বলেছে? 3 ঘন্টা পরে এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হলো। আচ্ছা, এ বন্ধ করে দেওয়া হলো, যদি একে যদি বন্ধ করে দেয় তাহলে খোলা থাকবে কে? বি খোলা থাকবে বলেছে। তবে বালতিটিকে জলপূর্ণ হতে বি ট্যাপের কত সময় লাগবে? আচ্ছা, বি কত করে 4 ইউনিট করে 1 ঘন্টায়, 1 ইউনিট করবে 1/4, 3 ইউনিট কাজ বাকি আছে না, 3 ইউনিট করবে 3/4 ঘন্টায়। অঙ্ক শেষ, আমাদের অঙ্ক শেষ। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। ভালো কথা, একদম ঐকিক নিয়মের পাতি অঙ্ক। চলো দেখি। আচ্ছা, 40 মিনিটে জলপূর্ণ হয়, আবার প্রতি মিনিটে 1/5 অংশ জল চৌবাচ্চার নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, আমি ধরলাম চৌবাচ্চার টোটাল ক্ষমতা হচ্ছে গিয়ে 40 ইউনিট, তাহলে প্রতি মিনিটে যদি 1/5 অংশ জল বেরিয়ে যায়, 40 মিনিট অর্থাৎ 40 ইউনিটের 1/5 বেরিয়ে যাবে না? 40 মিনিটে 40 ইউনিটের 1/5 অংশ বেরিয়ে যাবে জল, অর্থাৎ 8 ইউনিট জল বেরিয়ে যাবে না? তাহলে আমি বলতে পারি যে 40 মিনিটে 40 ইউনিটের পরিবর্তে 32 ইউনিট জল পূরণ হচ্ছে। তাহলে 32 ইউনিট জল পূর্ণ হচ্ছে আমার 40 মিনিটে। 1 ইউনিট জল পূর্ণ হবে 40/32, আর 40 ইউনিট মানে সম্পূর্ণ বলেছে যে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে, সম্পূর্ণটা কি? তাহলে 40/32 × 40, নর্মাল ঐকিক নিয়মের অঙ্ক। চলো এবার কাটাকুটি করি। 4 × 8 = 32, 4 × 10 = 40, 4 × 2 = 8, 4 × 10 = 40, 2 দিয়ে 5, অতএব 5 × 10 সময় কতক্ষণ? 50 মিনিট। 50 মিনিট সময় লাগবে পুরোটা পূরণ হতে। একদম পাতি ঐকিক নিয়মের অঙ্ক, তুমি দেখো। চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এ, বি ও সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15 মিনিট, 10 মিনিট ও 12 মিনিটে জলপূর্ণ হয়। 3 নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো, সম্পূর্ণ চৌবাচ্চা কত মিনিট জলপূর্ণ হবে? এরকম অঙ্ক আমরা আগেও করেছি। চলো দেখি।
এ বি সি, এ হচ্ছে 15 মিনিটে, বি 10 মিনিট, সি 12 মিনিট। মোট এফিসিয়েন্সি 60, তাহলে এ এর এফিসিয়েন্সি হচ্ছে 4, বি এর 6 আর সি এর 5। এবার কি বলেছে, তিনটি নল এক হচ্ছে 3 মিনিট খুলে রাখা হলো। আচ্ছা এক হচ্ছে ওদের এফিসিয়েন্সি কত, ওদের ক্ষমতা দেখিস 6×10=15, ওদের এক হচ্ছে 15 মিনিট ক্ষমতা, এটা 3 মিনিট খুলে রাখলো। ওকে, তার মানে 45 ইউনিট কমপ্লিট হয়ে গেল। বাকি রয়েছে কত, বাকিটা দেখি। আচ্ছা মোট ছিল 60, হয়েছে 45, তাহলে বাকি রয়েছে কত, 15 ইউনিট বাকি রয়েছে। এবার কি বলেছে, 3 মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করে দিল। আচ্ছা সিকে বন্ধ করে দেওয়া হলো। সম্পূর্ণ চক্রটি কত মিনিটে, আচ্ছা বাকি আছে 15 ইউনিট, সিকে বন্ধ করে দিল মানে 5 ইউনিট করে আর হবে না। এবার তাহলে 10 ইউনিট পূরণ হবে, 10 ইউনিট। আচ্ছা 15 ইউনিট পড়ে আছে। আচ্ছা আর হচ্ছে এ আর বি হচ্ছে গিয়ে 10 ইউনিট, তাহলে যদি 10 ইউনিট প্রতি মিনিটে হয়, তার মানে আর কত মিনিট সময় লাগবে, আর 1.5 মিনিট সময় লাগবে না, আর 1.5 মিনিট সময় লাগছে, চলো 1.5 মিনিট সময় লাগছে। ওকে, কী বলেছে সম্পূর্ণ চৌবাচ্চাটি, তাহলে আগে কতক্ষণ হয়েছে, আগে 3 মিনিট, পরে 1.5 মিনিট, মোট তাহলে 4.5 মিনিট সময় লাগছে, মোট 4.5 মিনিট। কারণ 3 মিনিট ওরা একসঙ্গে চলেছে, 3 মিনিট অঙ্কে বলেই দিয়েছে, 3 মিনিট একসঙ্গে চলেছে, 3 মিনিটে 45 ইউনিট করেছে, বাদ বাকি 15 ইউনিট ওরা দুজন মিলে করে, 4 আর 6 10 ইউনিট, তাহলে মোট 3 মিনিট আগে কাজ হয়েছে, পরে দুজনে মিলে এ আর বি চলেছে 1.5 মিনিট, মোট 4.5 মিনিট আমার সময় লেগেছে। তাহলে প্রথম পার্টের 20টি অঙ্ক শেষ হলো। দেখা হবে পরের ক্লাসে পরের অঙ্কগুলি নিয়ে।